স্বামীকে ছেড়ে পরপুরুষের সাথে ৬ বছরের পুত্র সন্তান নিয়ে পালিয়ে গেছে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে কমলপুর থানাধীন মোহনপুর গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, গ্রামের বাসিন্দা মজমিল মিয়ার বিবাহ হয় একই থানাধীন উত্তর মরাছড়ার রফিক মিয়ার কন্যা রুকিয়া বিবির সঙ্গে আজ থেকে ৭ বছর পূর্বে। তাদের ৬ বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। গত ৭ই আগস্ট রুকিয়া বিবির কাছে তার ছোট বোনের ফোন আসে, তাদের মায়ের নাকি হাত পুড়ে গেছে, তাড়াতাড়ি উত্তর মরাছড়া যাওয়ার জন্য। এইরকম অজুহাতে রুকিয়া ছেলেকে নিয়ে বাপের বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এরপর আর কোনো খোঁজ খবর নেই। তার বাপের বাড়ি থেকে জানানো হয় সে সেখানে যায়নি। এরপর মজমিল খবর পায় তাদের গ্রামের দিলওয়ার মিয়ার সাথে সন্তানকে নিয়ে পালিয়ে গেছে তার স্ত্রী। এইদিকে দিলওয়ার ফোন করে মজমিলকে জানান মজমিলের স্ত্রী দিলওয়ারের সাথে রয়েছে। এই বিষয়ে জানতে পেরে মজমিল কমলপুর থানায় অভিযোগ দায় করেন। এখন দেখার পুলিশ কি ভূমিকা গ্রহণ করে। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। কি ঘটনা ঘটেছিল আপনার সাথে? আগামী ৭ আগস্ট শুক্রবার আমার স্ত্রী বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বাড়িয়েছে। পাওয়ার পরও বাড়িতে ওর বাবা আপনার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী, আমার বাচ্চা সহকারে। তো আমাকে বলেছে যে আমার মার হাত পড়ে গিয়েছে। আমার শালি জবা বিবি ও ফোন করে বলছে যে বাড়িতে মাকে হসপিটালে নিয়ে যাবে, এই বলে আমাকে বলেছে। আমি তখন বলেছি যাও বলে আমি মসজিদে চলে যাই। মসজিদ থেকে আসার পরে দেখি ঘর তালা মারা, আমার বোনকে চাবি দিয়ে গেছে, পাশের ঘরের ছোটো বোনকে, তার বাবার বাড়িতে চলে গেছে বাচ্চা সহ? হ্যাঁ, বাচ্চা সহ। এরপরে বউকে আনার জন্য গিয়েছিলেন? না, ও পরের দিন আসবে বলে আসেনি। তারপরে দুপুরবেলা আমার শ্বশুর এসে বলছে আমার মেয়েকে কাল থেকে পাওয়া যাচ্ছে না। আমি বললাম, আমার শালি আমাকে বললো এইভাবে মার হাত পুড়ে গেছে, হসপিটালে নিয়ে যাবে। তাই আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে গিয়েছে দেখার জন্য। তো আমার শ্বশুর বলছে না না, এরকম কোনো হাত পুড়েনি। মিথ্যা কথা বলেছে? হ্যাঁ, মিথ্যা কথা বললো। বউয়ের কোনো সন্ধান পেলেন কি, বা এফআইআর করেছিলেন থানায়? থানায় এফআইআর করেছি। মিসিং ডায়েরি হয়েছে? মিসিং ডায়েরি হয়েছে। মিসিং ডায়েরির পর কি বললো? মিসিং ডায়েরি হওয়ার পরে আর তারপরে আমরা স্যার বললো যে একটু খোঁজখবর নিয়ে দেখো কোথাও যেতেও পারে নাকি। খোঁজখবর নিতে নিতে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, ওর সাথে পালিয়ে গেছে, খবর পাওয়া গেছে। ওর বন্ধুর সাথে শেয়ার করেছে তাকে। তারপরে ওই ছেলেটাকে নিয়ে থানায় নিয়ে স্যারের সামনে স্বীকারোক্তি করিয়েছি যে কে জড়িত ছিল কি না সেই বিষয়। ওই ছেলেটা কোন গ্রামের? যে ছেলেটার সাথে যে ছেলেটার সাথে আপনার স্ত্রী পালিয়ে গিয়েছে? আমার পাশের বাড়িতে। তার নাম কি? তার নাম দিলওয়ার মিয়া, বাবার নাম জলাল মিয়া। এখন তারা কোথায় আছে জানতে পারলেন কি? সঠিক জানা যায়নি, কিন্তু ভয়েস দিয়েছে, ভিডিও পাঠিয়েছে। ভয়েস বলতে ভয়েস মেসেজ? হ্যাঁ, ভয়েস মেসেজ। মেসেজে কি বলেছে? ইনস্টাগ্রামে ওরা শুকিয়ে আছে। প্রথম বলছে ওরা কেউ যায়নি, আলাদা আলাদা আছে। ওরা একসাথে মানে ওদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, ওরা আলাদা আলাদাই আছে। তারপরে একসাথে ভয়েস পাঠিয়েছে, ফটো পাঠিয়েছে ইনস্টাগ্রামের।